এখন তো বেশিরভাগ মানুষ শুধু নিজেকে ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবে না, তাই না? 2025 সাল পৃথিবী এক নতুন বাস্তবতার মুখোমুখি। 2025 সালের গ্লোবাল রিস্ক রিপোর্টে প্রকাশ পেয়েছে যেখানে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক, পরিবেশগত, সামাজিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলি স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য হুমকি স্বরূপ। এই রিপোর্টগুলি দেখো, সুরাটে বৃষ্টিপাত 40 বছরের রেকর্ড ভেঙেছে, ত্রিপুরায় আগরতলায় দীর্ঘস্থায়ী জলসংকট, অরুণাচল প্রদেশে রানীহ্রদে হিমবাহ বিস্ফোরণ, বন্যার ঝুঁকি, মণিপুর নংমা গ্রামে পানির অভাব। এরকম আরও অনেক রিপোর্ট আছে। ভাবুন তো, কলকাতার রাস্তায় যখন তীব্র গরমে পুড়ছে আর ঢাকার বাতাস যখন শ্বাসরুদ্ধকর দূষণে ভারী, তখন কি আমরা শুধু নীরব দর্শক হয়ে দেখব? যে সুন্দরবন আমাদের প্রকৃতির ঢাল, সেই সুন্দরবনে ম্যানগ্রোভ বনগুলি সমুদ্র গ্যাসে বিলীন হচ্ছে। যে গঙ্গা নদী আমাদের জীবন, সেই নদীর জল বিষাক্ত হচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ জল সংকটের মুখোমুখি। দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, এই সমস্যাগুলি শুধু কিছু পরিসংখ্যা নয়, এগুলি আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করছে, আমাদের কৃষি জমি হারাচ্ছে, জীবিকা হুমকির মুখে পড়ছে, আর স্বাস্থ্য ঝুঁকির মুখে। এই ভিডিওতে আমরা জানতে চলেছি 2025 সালে সবচেয়ে বড় বড় সমস্যাগুলি। জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবজাতির মুখোমুখি সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। এটি কেবল পরিবেশগত নয়, বরং সামাজিক, অর্থনৈতিক এবং টেকসই উন্নয়নের উপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। আপনি কি জানেন, ভারত তাপের কারণে বছরে 320 বিলিয়ন শ্রম ঘন্টা হারিয়েছে, যা জিডিপির 4.5% সমান। উষ্ণতার মাত্রা যতই সামান্য বাড়ুক না কেন, ততই ক্ষতিকারক তাপপ্রবাহ, চরম বৃষ্টিপাত, প্রবল খরা, বরফের স্তর, সমুদ্র বরফ ও হিমবাহ গলে যাওয়া, মহাসাগরের উষ্ণতা বাড়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 1993 সালের জানুয়ারি থেকে 2023 সালের মে মাস পর্যন্ত স্যাটেলাইট পরিমাপের মাধ্যমে গণনা করার সময়কাল বিবেচনা করলে দেখা যায় যে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ উচ্চতা প্রতি বছর 4.44 মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। এই রিপোর্টটি দেখুন। অনুমান করা হচ্ছে যে 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রতি 7 জনের মধ্যে একজন বাস্তুচ্যুত হবে। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 19.6 ইঞ্চি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ ততক্ষণে 11% ভূমি হারাতে পারে। শুধু এটুকু নয়, সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেলে লবণাক্ত পানি স্থলভাগে ঢুকে পড়ে, যা কৃষি জমি নষ্ট করে, বসতবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। ভূগর্ভস্থ মিষ্টি পানির স্তরে লবণাক্ত পানি ঢুকে পড়লে টিউবওয়েল, পুকুরের জল লবণাক্ত হয়ে যায়, যা কৃষিকাজ, পানীয় এবং গৃহস্থলীর ব্যবহারের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। আপনি কি জানেন, বাংলাদেশ 17 কোটি 10 লাখ জনসংখ্যার মধ্যে 7 কোটি মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। একসময় প্রচুর পানি সম্পদের জন্য পরিচিত বাংলার বদ্বীপ এখন পানি সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। গবেষণা দেখা গেছে যে পশ্চিমবঙ্গের অববাহিকা জুড়ে বার্ষিক ভূগর্ভস্থ পানির স্তর 1.1 থেকে 3.3 সেমি হ্রাস পাচ্ছে। শুধু গত শতাব্দীতে বাংলার বদ্বীপ প্রায় 700 নদী হারিয়েছে, যার ফলে গুরুত্বপূর্ণ পানি সম্পদ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। একটি নতুন গবেষণায় অনুমান করা হয়েছে যে বৈশ্বিক তাপমাত্রার প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সাথে সাথে গড় মানুষের খাদ্য সরবরাহ প্রতিদিন 120 ক্যালোরি হ্রাস পেতে পারে, যা দৈনিক ব্যবহারের 4.4%। 2050 সাল থেকে 2001 সালের মধ্যে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় গমের উৎপাদন 30 থেকে 40% হ্রাস পেতে পারে, যার মধ্যে উত্তর ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাপমাত্রা ওঠানামা, অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত এবং চরম আবহাওয়া ঘটনা ফসল, গবাদি পশু, হাঁস, মুরগি ও মাছ চাষি মারাত্মক ব্যাঘাত ঘটায়, যার ফলে খাদ্য সংকট। আর জানেন তো, যখন উৎপাদন কম হবে তখন কি হতে পারে? 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পণ্যের দাম জলবায়ু পরিবর্তন মুক্ত পরিস্থিতির তুলনায় 18% পর্যন্ত বৃদ্ধি পাবে। পানি আর খাবারের সংকট কতটা ভয়াবহ তা আপনি ফিলিস্তিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। খাবার অপচয় করো না, প্লেটে যতটা লাগবে ততটা নাও, বেঁচে যা খাওয়ার অন্যকে দাও, ফেলো না। পানি খরচে সংযত হও, ব্রাশ করার সময়, গোসল করার সময় সাবধানে পানি খরচ করো। শুধু নিজে জানলে হবে না, অন্যকে না জানালে সমাজ বদলাবে না। ভাই, বোন, বন্ধু, পরিবারকে বলো, এই ভিডিওটা শেয়ার করো, গল্প করো। আর বাজার থেকে খাবার কেনার সময় সস্তায় বেশি নেয়, বুঝে কেন, যাতে ফেলে দিতে না হয়। ভিডিওটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ। আর আপনি যদি স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন।